বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত লায়ন্স নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো যে 19 তারিখে আমরা একটা ভিন্নধর্মী অনুষ্ঠান করবো লায়ন্স ক্লাব ঢাকা সাভারের উদ্যোগে, এবং ক্লাবে অনুষ্ঠান হলো, অনুষ্ঠানে ভাব গাম্ভীর্য মর্যাদা গুরুত্ব যেন ডিস্ট্রিক্টের কোনো অনুষ্ঠানের থেকে কম না থাকে, সেজন্য আমরা ডিস্ট্রিক্টের গভর্নর সহ গুরুত্বপূর্ণ সবাইকে আমরা দাওয়াত দেব। অনুষ্ঠানটা হলো আমরা থার্ড জেন্ডার, যেটা খাঁটি বাংলা আমরা হিজড়া বলি, এদের আমরা একটা ট্রেনিং সেশন করব। আমি কয়েকদিন আগে উপজেলা একটা গিয়েছিলাম, হিজড়াদের সমস্যা এবং তাদের স্বাবলম্বী করা, তাদের সুখ দুঃখ, তাদের দাবি দেওয়া, এইসব নিয়ে অনেক কিছু সেখানে জানলাম। তো সেইটা থেকে আমার মনে হলো যে আমরা তাদেরকে যদি স্বাবলম্বী করা, তাদের যে সমাজের কতগুলো সমস্যা আছে যেটা আমরা তাদেরকে মানে সুযোগ দেই না, পাশে বসা, কাছে থাকা, চাকরি দেওয়া, সেই কাজটা যদি আমার মতো মানুষ, এই এলাকার জনপ্রতিনিধি, আমার একটা ক্লাবও আছে, আমি এই ডিস্ট্রিক্টের গভর্নর ছিলাম, আমি আমার জায়গা থেকে প্লাস লায়ন্স থেকে যদি এদের নিয়ে একটু কাজ টাজ করি, আমার মনে হয় যে কিছু করা সম্ভব, সবাইকে মোটিভেশন করি। তো সেই লক্ষ্যে আমরা 19 তারিখে সকাল 10টা থেকে আমরা ট্রেনিং প্রোগ্রাম করব। আমি এদের সাথে খোলামেলা কথা বলেছি, আমার বাসায় 2 দিন এদের নিয়ে মিটিং হয়েছে। কি এরা কাজ করতে চায়, কি কাজ করতে চায়, ইতিমধ্যে সিকেডিএল একটা প্রতিষ্ঠান গার্মেন্টস ইপিজেডে, সেখানে অলরেডি কয়েকজন কাজ করছে। তারা সিকিউরিটির কাজ করতে চায়, তারা ট্রাফিকের কাজ করতে চায়, যে আমাদের ট্রেনিং দিয়ে দেন, আমরা কাজ করব। তাদের কিন্তু মূল জীবিকা নির্বাহ হয় কিন্তু ওই ছল্লা বলে, এটা বলে ওই নেচে গেনে টাকা পয়সা নেওয়া। খাঁটি বাংলা এটাকে আপনি চাঁদাবাজি করতে পারেন, দোকানের কাছ থেকে বাসা, বাচ্চা টাচ্চা হইলে সেই বাসায় গান টান গায়, গিয়া টাকা দেয়, কম টাকা দিলে নেয় না, বেশি টাকার জন্য চাপ দেয়। আগে রাস্তাঘাটে ব্যাপক দেখতাম গাড়ি থামায় থামায় নিত, এখন সেটা কমছে, কিন্তু তারা টুকটাক কিন্তু এইভাবেই টাকা পয়সা নিচ্ছে। এবং তাদের কিন্তু জোন অনুযায়ী গুরুমাতা আছে, তার আন্ডারে কিন্তু 50, 100, 150, 200, 300, 400, 500 সারা বাংলাদেশে মানে কনটেক্সে তারা থাকার জায়গা দেয়, খাওয়ার জায়গা দেয়, আর সারাদিন যা তুমি কামাই করে আসতো তাকে জমা দেবে। যেরকম একদম ভিক্ষুকদের লিডার ছিল, আমরা মাঝে মাঝে টিভিতে প্রতিবেদন দেখেছি, এরকমও কিন্তু তাদের এইভাবেই চলে। এখন তারা এইখান থেকে বেড়ে আসতে চায়, এবং কিছু কিছু আছে যারা এমন সুন্দর করে কথা বলে, লেখাপড়া জানুক না জানুক, যারা এইসব সোশ্যাল কাজে ইনভলভ, অনেকে দেশে বিদেশে ঘুরে আসছে, ওই দিন দেখবেন আপনি। এবং একজন আছে, আমি ওই দিন তার সাথে পরিচিত হলাম, সেও, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ, রানী চৌধুরী, সে 2024 সালে তেজগাঁতে ইলেকশন করছে। আপনি চট করে চেহারা দেখে বুঝতে পারবেন না সে হিজড়া, আমি শিওর। চমৎকার কথা বলে, আমাকে একটা কার্ড দিল, পরে তার সাথে আমি কথা বললাম। শান্তিনিকেতন থেকে সঙ্গীতে অনার্স মাস্টার্স পাস করে আসছে, সে ওই দিন আসতেছে। এবং এই হিজড়াতে তারা বিউটি পার্লারে কাজ করতে চায়, এবং 2 জন আছে যারা বিউটি পার্লারের মালিক, এটা সরকারি সহযোগিতায় হয়েছে, তারা 2টি বিউটি পার্লার, এবং তাদেরকে আমি বলছি ট্রেনার হিসেবে থাকতে, যে আপনাদের ট্রেনার আপনারাই দেন। তো এই যে একটা কনসেপ্ট, এবং একজনকে আমি খুঁজে পেয়েছি যে 2 বছর নার্সিং পড়েছে এই সাভার একটা প্রতিষ্ঠানে, যেটা সরকারের মানে রেজিস্ট্রেশন আছে, তালিকাভুক্ত নার্সিং ইনস্টিটিউট, 4 বছরের কোর্স। এখন এই 2 বছরে দিয়ে তো সে কোনো ভালো জায়গায় চাকরি পাচ্ছে না, কিন্তু আমি শিওর যে 4 বছর কোর্স করে তার হাতে সার্টিফিকেট থাকলে সে একটা ভালো প্রতিষ্ঠানে অ্যারাম কিংবা এই লেভেলে বড় কোনো ক্লিনিকে তার চাকরি পাওয়া সম্ভব। আমি যেখানে সে 2 বছর পড়েছে, সেই মালিকের সাথে কথা বলেছি, আমার রিকোয়েস্টনে সে রাজি হয়েছে। ঠিক আছে, 2 বছরের পরের থেকে 3য় 4র্থ বছর পরে যদি পাশ করতে পারে আমার সার্টিফিকেট দেবো, আমাদের কোনো আপত্তি নেই। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্ভিস, এটাও কিন্তু মাসে 2-3 হাজার টাকা দিতে হবে তাকে, ওই কোর্স কন্টিনিউ করতে হইবে। তারপর আমরা বলছি যে ঠিক আছে, আমরা
কিছু বিউটিশিয়ানের রিকোয়েস্ট করে তাদের চাকরি দিয়ে দেব। এবং ওই দুইজনকে রাজি করাইছি যে আপনারা এক মাসে 2টা বিউটি পার্লারে 5জন করে আপনারা তাদেরকে ট্রেন আপ করে দেন, এবং ট্রেন আপ করে দিলে যেন সে চাকরি পায় সেরকম ব্যবস্থা করে নেন। তারা রাজি হয়েছে, খালি আমার কাছে দাবি করছে যে আমরা যে আমাদের ব্যবসায়িক এগুলা বন্ধ করে এদের দিকে গুরুত্ব দিব, আমার ব্যাপারটা আপনি দেখেন। হ্যাঁ, বলছে ঠিক আছে, তাদেরকে একটা অ্যালাউন্স হয়তো দিতে হবে এই 5জনকে। তো এটাও কিন্তু এক ধরনের সার্ভিস। তারপরে আমি বলছি যে আপনারা এই সাভার আশুলিয়ায় যেখানে পড়াশোনা করবেন, প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে, কলেজ লেভেলে, আমি দায়িত্ব নিলাম, হয় ওই প্রতিষ্ঠান আপনাকে 100% ফি করবে, নাইলে যেটুক করবে বাকিটুকু আমি দেবো, আর কোনো ফি না করলে পুরাটাই আমি দেবো। আমাকে খালি জানাবেন যে আমার পড়াশোনা করতে চাই। এবং আমরা রিকোয়েস্ট করে কোনো মার্কেট টার্কেটে যদি 2-1জনকে আমরা দিতে পারি, তো খারাপ কি? আমি চেষ্টা করলে 2-1জনকে দিতে পারবো না সাভারে, এটা আমি মনে করি না। কিন্তু তাদেরকে আগে বুঝাইতে হবে, মোটিভেশন করতে হবে যে দেখো তোমরা একজন সামাজিক মানুষ, আচ্ছা আল্লাহ তোমাকে এইভাবে তৈরি করছে, তোমরাও মানুষ, এবং তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বোন, তোমরা এই সমাজে আছো। আগে আমরা তোমাদেরকে দেখে পালায়ে যেতাম, দিন দিন কিন্তু এই দূরত্বটা কমে যাচ্ছে। এদেরকে আমরা দেখি আগের মতো আমাদের ঝামেলা করে না। অতএব তাদেরকে আমরা একটু এক্সেস দিলে তারা আমাদের পাশে থেকেই কিন্তু তারা আস্তে আস্তে স্বাবলম্বী হবে এবং নিজেরটা নিজে ইনকাম করে চলতে পারবে। এবং এটা রাষ্ট্রীয় কিছু পৃষ্ঠপোষকতা দরকার। আমার কাছে দাবি করছে, ভাই আমাদের কি 10% জমি দেওয়া যায় না? আমি কি আচ্ছা এটা পরে, আগে আমি যেগুলো চাইতে সেগুলোকে মনোযোগ দিয়ে করেন, ট্রেনিং নেন। তারপর আমি একটা এনজিও আছে তাদের সাথে কথা বলছি, তাদের প্রতি মাসে ওই সেলাই ট্রেনিং আছে। সেলাই 2 রকম, একটা আছে একটা গার্মেন্টসে যেগুলো সেলাই করে সেলাই কিন্তু আলাদা। তো সেই ট্রেনিং তারা দিয়ে দেবে প্রতিজনের জন্য 100 টাকা, এক এক ব্যাচে তাদের 25 জন, তাহলে 2,500 টাকা হলে 25 জন। এরকম 2টা এনজিও বলছে যে আমরা 2 মাসে এদের ট্রেনিং দেবো, 25 50 জন হলো। আমি বলছি এই টাকা আমি দেবো। মানে বিভিন্ন জায়গায় তাদেরকে একটু ট্রেন আপ করে কোথাও কোথাও চাকরি দিলে এই যে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে, আরও কিছু লোক আসবে। আবার এইরকম আমরা উদ্যোগ নেওয়াতে সেই রানী মাতারা কিন্তু টেনশনে পড়ছে যে এমপি সাহেব যে তাকে স্বাবলম্বী বানাইতেছে, তাহলে আমার ইনকাম আমি চলুন কেমনে? হ্যাঁ, আবার রানী মাতারা নিয়ে আসছি যে ভাই আপনারটা আমরা দেখবো, আপনি নিজেও আসবেন, তাকেও দাওয়াত দিছি। মানে এই নানা রকম ব্যাপার তাদের মধ্যে দ্বন্দ্ব। সে বলে, তারপর আমাকে লাস্টে বলে গেছে, আমরা লেখাপড়া জানি না, আমরা এদের ইনকাম দিয়ে চলি। যারা লেখাপড়া জানে তারা আপনাদের কাছে সুন্দর সুন্দর কথা কয়, আবার চাঁদাবাজিও করে, 2টা তো করতে পারবে না, আমগো ডিস্টার্ব করে কেন? মানে তাদের এটা ভিতরে খাবো। তো এরকম প্রেক্ষাপটে আমরা মানে লায়ন্স ক্লাব ঢাকা সাভারে ধরেন এটা একটা পাইলট প্রজেক্ট। এবছর আমরা এই জেন্ডারদের নিয়ে বিভিন্ন রকম কাজ করতে চাই। আজকে এখানে হচ্ছে ট্রেনিং, আবার হয়তো ফিল্ডে করবো। এবং আমার নিয়ত আছে যে তারা সত্যি যদি কাজ করতে চায়, আমরা ওই সেলাই শিখে তাদেরকে আমরা সেলাই মেশিন দিয়ে দিলাম 10টা 15টা, সমস্যা কী? এখন দিয়ে দিলে সে তো চিন্তা করবো যে আমি পাইছি, আমি এটা 7,000 8,000 টাকা আমি বেঁচে ফেলাই, 5,000 টাকা বেচতে তো 5,000 টাকা পাই, সে বেঁচে ফেলতে পারে। এখন দিব না, ট্রেনিংয়ের পরে আবার আমরা লায়ন্স ক্লাব ঢাকা সভা আমার ছোট্ট অনুষ্ঠান করে দিয়ে দেবো। তো এই হলো আমাদের আপাতত পরিকল্পনা। আর যেহেতু লায়ন্স ক্লাব ঢাকা সভা এটা স্পন্সর করতেছে, এটা ম্যানেজ করতেছে, আয়োজন করতেছে, তা আপনাদের নৈতিক অধিকার আছে যে এটা কী হচ্ছে একটু জানা। আমি এই ক্লাবেরই সদস্য, এই ক্লাব থেকে আমি গভর্নর হয়েছি, আমি একজন দায়িত্বশীল লোক। এটা না জানালে আপনারা একটু কষ্ট পাইতেন যে আমি কিছুই জানলাম না, খালি দাওয়াত দিলে আসবো, ঘটনাটা কী হচ্ছেটা কি। তা আমরা নানা রকম প্রস্তুতি নিয়ে ফেলছি। এটা ধরেন একটা ব্রিফিং সেশনের মতো যে আপনাদের অবহিত করা হলো যে এটা হচ্ছে। 19 তারিখ 10টার থেকে অনুষ্ঠান শুরু হবে, ধরেন 12টা পর্যন্ত ট্রেনিং হবে। তারপরে তো কিছু নেতৃবৃন্দ যারা আসবে, পিডিজি স্যার, গভর্নর, ভাইস গভর্নর, এরা 2-4 কথা বলবে, 1টার মধ্যে শেষ, 1টা থেকে 2টা লাঞ্চ করে চলে যাবে। এই হলো আমাদের প্রোগ্রামে মানে মূল কর্মসূচি। এখন এটা আমি বললাম, আরও কোনো থাকলে সিনিয়রে কিছু আছে 2-4 কথা না বললে তো আপনাদের আমি আজকে ডাকছি কেন। আমি 2-4 জনের একটু মতামত শুনে আমরা আজকে বিস্তারিত আমরা আজকে আলোচনা করতে চাই না। গভর্নর রাজি হয়েছেন, আসবেন, ভাইস গভর্নররা থাকবেন, আমি কিছু পিডিজি স্যারদের দাওয়াত দিয়েছি, তারাও সম্ভবত আসবেন। যেহেতু
আমার ক্লাব প্রোগ্রাম করতেছে, কারণ আমাদের ক্লাবে আমরা কি করি না করি ইম্পর্টেন্ট না, কিন্তু যখন করি তখন ভালো করে করি, এটা তারা জানে যে এটা ছোট্ট ক্লাবে অনুষ্ঠান, এটা অলমোস্ট ডিস্ট্রিক্টের ভলিউমে একটা অনুষ্ঠান হচ্ছে। এবং আমরা টার্গেট হলো যে এইখানে অনুষ্ঠানটা করব। এখানে একটা সুবিধা হয়েছিল আপনাদের জন্যই, আমরা কিন্তু যে এসি করেছি, এখন তার গরম লাগে না। তারপরে যে একটা মনিটর আছে, যে বক্তৃতা দেবে কন্টিনিউয়াস বাজবে। আপাতত এটা দেখতে ভাল লাগতেছে না, কিন্তু আমি এটা অর্ডার দিছি, চায়না থেকে আসতেছে। এটা কিন্তু মানে বিশেষ ধরনের মানে আমাদের পর্দা আসবে, যে চাপায় রাখা যাবে, আবার দিনের বেলা খুলে দেওয়া যাবে। এটা তো থাই দিলে তো এটা বন্ধ হয়ে যাবে, সেটা করতে চান। স্পেশাল পর্দা দেওয়া হয়েছে মোটা, যে একদম এটা ক্লোজ থাকবে। তো যাই হোক, আমরা সে উপলক্ষে আপনাদের, আমি চাই একটু ভিন্ন ধর্মী এই কাজটা যদি আমি করতে পারি, আমার ধারণা আমার সুযোগ আছে, আমি এলাকায় এমপি, এই ক্লাবের সাথে আছে, আমি 5 ডিস্ট্রিক্ট গভর্নর, ফলে কিছু মানুষকে প্রোভাইড করতে পারলে, এদের কাজ করলে, এটা কিন্তু একটা জাতীয় ইস্যু, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু। অনেকে কিন্তু যে আমার কাছে বিচার দিয়ে গেছে, দেখেন আপনারা আমরা বিশ্বাস করি, এই আগেও কিন্তু দু একবার হয়েছে, আমাদের নাম টাম ভাঙা কই কই থেকে টাকাটুকু আনছে, আমরা টাকাটুকু পাইনি। আমাকে আমারে এটা ভাইবেন না, কিছু হলে আপনারা পাবেন, আর আমরা এত বিদেশের উপর ভরসা করে আপনাদেরকে ডাকিনি। আমরা নিজেরাই আপনাদের যা যা সুযোগ সুবিধা দেওয়া সেটা করে দেবো, আপনি অপেক্ষা করেন। তো তাদের অনেক কথা তারা খোলামেলা বলছে, আমরা আশা করি যেটা এটা তারা, আমরা অনেক লোককে আনতে পারতেছি না, কারণ আমাদের লায়েন্সে লিউ অনেকে তো আসবে। আমি তাদেরকে 50 জনকে বলে দিয়েছি, তো 50 জন এক সাইডে থাকবে, আমরা চারদিকে থাকবো। এইখানে অনুষ্ঠান 10টা থেকে শুরু হবে, কেউ 11টা 8টা সমস্যা নেই, কিন্তু আমাদের আলোচনা পর্ব 12টার থেকে, ট্রেনিং 10টা থেকে 12টা। আর ওই দিন আমি ট্রেনার হিসেবেই থাকবো, আমি 10-15 মিনিটে ওদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথা বলবো। আমার কাছে মনে হয় এটা তাদের কাজে লাগবে, যেহেতু ডাক্তার সালাউদ্দিন এমপি তাদের উদ্দেশ্যে মোটিভেশনাল কথা বলছে, এইটা তাদের কাছে কাজে লাগবে। তো সেজন্য আমি এরকম প্ল্যান করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিছু বলতে চাইলে ওইখানে দাঁড়াই বলেন, আমাদের জন্য সময়টা কম লাগবে, বলেন।